ঠিক আছে, এবার একে একে সব স্থানে আমরা এখন প্রদীপ দিব। এই যে প্রথম প্রদীপ ঠাকুর ঘরে, আর দ্বিতীয় প্রদীপ মা লক্ষ্মীর আসনে দেওয়া হয়ে গেল। এবার নেক্সট প্রদীপ তুলসী মঞ্চে, এই যে 3 নম্বর প্রদীপ তুলসী মঞ্চে। এবার বাড়ির দক্ষিণ দিকে, ওই দিকে মুখ করে। এবার মূল প্রবেশদ্বারে, এটা হচ্ছে আমাদের মূল প্রবেশদ্বার, ওখানে ওখানে রাখ, ওখানে যেভাবে রাখলি ওইভাবেই রাখ। হ্যাঁ, হয়ে গেল 6 নম্বর প্রদীপ সব থেকে অন্ধকার জায়গায় বাড়ির। এই যে এইদিকে দাও। হ্যাঁ, যেভাবে ওই দিকে দিয়েছিল। ও হ্যাঁ, সবটাই তো বলছি, এদিকে ওইখানে দাও। এবার নেক্সট ওই যে অশ্বত্থ গাছের নিচে দিয়ে দে। এই যে এই গাছটার নিচে, এই যে গাছটার নিচে দে। হ্যাঁ দে, রাখ। এবার দিতে হবে ছাদে, ভালো করে নে, হাতে তাপ লাগবে। যেদিকে পূর্ব দিক সূর্য ওঠে ওইদিকে মুখ করে দিয়ে দাও প্রদীপ। বাথরুমের সামনে দে। হ্যাঁ, এবার বাথরুমের সামনে পূর্ব দিকে মুখ করে দিয়ে দাও, বসায় দাও। এবার বাড়ির জানলায়, মানে জানালায় আর ব্যালকনিতে যাও, ব্যালকনিতে দিয়ে দাও। এইটা যে শোয়ার ঘরের দরজায় দে, এই যে শোয়ার ঘরে মানে এই ঘর বেডরুমের দরজায় ওইদিকে মুখ করে দিবি, যেদিন করে বললাম। এবার রান্নাঘরের দরজায় দে। হ্যাঁ হ্যাঁ দাও। রান্নাঘরের জানলায় দিয়ে দে, তাহলেই হয়ে গেল 14টা প্রদীপ দেওয়া। যেদিকে সূর্য ওঠে ওইদিকে মুখ করে দিয়ে দাও। হ্যাঁ, তা আমাদের 14টা প্রদীপ দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার লাস্ট এই একটা পঞ্চপ্রদীপ আছে, এটা যেটা 3 মাথার মোড়ে দিব, ব্যাস হয়ে যাবে। সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। সবাই হ্যাঁ, হ্যাপি দিওয়ালি। সবাই খুব সাবধানে বাজি ফাটাবে, আর খুব খুব আনন্দ করবে, আর মিষ্টি মিষ্টি কথা বলবে, মিষ্টি মিষ্টি জিনিস খাবে। থ্যাংক ইউ, টাটা।